আমরা বর্ধমান শহরকে ছেড়ে দিয়েছি। একটা দোকানে দাঁড়িয়েছিলাম বুগ্গুর বার্থডে ক্যান্ডেল জ্বালাবো বলে দেশলাই নেওয়ার জন্য। বুগ্গুর মা বলছে খুচরো পয়সা হচ্ছে, আমি 10 টাকা দিয়েছি। এখন ওই কাকু দেবে না, দুটো দেশলাই চেয়েছি, দেবে না, খুচরো পয়সা না দিলে দেবে না। বললাম ঠিক আছে, খুচরো পয়সার দরকার নেই, তুমি এক কাজ করে 5টা নিয়ে এসো। বুগ্গুর মা 5টা দেশলাই নিয়ে চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কোনো একটা ফাঁকা জায়গা দেখবো, আমরা কোনো একটা ফাঁকা জায়গা দেখবো, ফাঁকা জায়গায় দেখে দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করবো, জল টল খাবো। সামনে মনে হয় দামোদর নদী আছে, সামনে দামোদর নদী ব্রিজ আছে, ব্রিজটা টপকাবো। ভিড়ভাড়টা জ্যাম জঞ্জাল আছে একটু, যেহেতু থাকবে এই রাস্তায়, থাকবে না ভিড়ভাড়টা জ্যাম জঞ্জাল, এগুলো রাস্তায় থাকবে, এগুলো রাস্তার নিয়ম। কিন্তু কিছু লোক এমন বোকামি করে যেগুলো দেখলে মাথাটা গরম হয়, আর কিছুই নেই। ছোট্ট একটা নদী, জানি না কি নদী, এটা নাম জানি না আমি। যদি কেউ জেনে থাকো জানবে। টার্বো ম্যাগনাইট নিশানের ভালো গাড়ি, খুব শুনেছি। তাকে বলেছিলাম, জানি না কি করবে। পার করে ফেললাম নদীটা। এখন দেখি কোথাও ফাঁকা জায়গা পাই কিনা, ফাঁকা জায়গা পেলে সেখানে দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্ট করবো। ইচ্ছে আছে, দেখা যাক। আমাদের এখনো জয়পুর ফরেস্টে যেতে 2 ঘন্টা টাইম লাগবে। রোদ উঠেছে, ভালো আবহাওয়া, ভালো আছে। বৃষ্টি নেই, কিছু মেঘ বৃষ্টি হচ্ছে না, খুব সুন্দর আবহাওয়া রয়েছে। আবহাওয়া নিয়ে কোনো কথা হবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে আমার জয়পুর ফরেস্ট পৌঁছাতে কেমন থাকে, আশা করি ভালোই থাকবে, খারাপ থাকবে না। চলো যাই, টানতে থাকি। ফাঁকা জায়গা কোথাও পেলে একটা দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো। ফাঁকা জায়গা, সুন্দর জায়গা দেখে একটু ব্রেকফাস্ট করবো, ইচ্ছা আছে। এই হচ্ছে দামোদর নদী, এটা যেটা ওইটা কোনো একটা শাখা নদী হবে। মেন দামোদর নদীটা এই সামনে বর্ধমান শহরকে পার করে একটা মোড় পার করে আসলাম, ফ্লাইওভার ঢুকে। আর এখানে থেকে শুরু হচ্ছে দামোদর। বাউল গান করছে, বাউল গানের কিছু মূর্তি লাগানো রয়েছে। আর আমরা চলে যাবো, শুধু দেখি এখান থেকে আমরা উঠবো না, উঠতে পারতাম কিন্তু উঠবো না। একটা ফুটপাথ, এই যে দামোদর নদী কত চওড়া, ফুটপাথ দিয়ে অনেকে উঠে পড়েছে। আমি দেখো ডান দিকে সবাই ফুটপাথ দিয়ে যাচ্ছে উঠে, আর বাঁ দিক দিয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে। একটুখানি ফারাক্কা ব্যারেজের কথা মনে পড়লো, ফারাক্কা ব্যারেজের কথা। ফারাক্কা ব্যারেজকে টপকানোর সময় আমরা ঠিক এইভাবেই ভালো চওড়া আছে এখানটায়। ডান দিকে দেখো, বাঁ দিকে দেখো, ভালো চওড়া রয়েছে। দুটো গাড়ির মাঝখান দিয়ে আমরা এগোচ্ছি, দুদিকে লাইন, মাঝখান দিয়ে আমরা এগোচ্ছি। এভাবে নাটক করে টপকানো মুশকিল। যারা বুদ্ধিমান তারা আইন ভেঙে ফুটপাথ দিয়ে চলে গেছে, কিন্তু আমি যেতে পারলাম না মানে গেলাম না, ইচ্ছে করে গেলাম না। ফুটপাথটা তো আর আমাদের চলার জন্য নয়, মানুষের হাঁটার জন্য। লোকজন নেই যদিও ফুটপাথে বেশি। দেখো রাস্তার অবস্থা পুরো কাহিল, গরম আছে ভালো। রাস্তার অবস্থা ভেঙে চলে, দেখো কি অবস্থা। যে ব্যারেজ এখানটায় বেশিক্ষণ থাকে তো মানুষ দাঁড়িয়ে, মানে গাড়ি ঘোড়া নিয়ে টপকানোর সময় প্রচুর জ্যাম হয়, ধীরে ধীরে যায় সবাই, যার জন্য রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে। আমরাও এগোবো টুকটুক করে, কোনো চাপ নেওয়া যাবে না, ধৈর্য রাখতে হবে। বাইক রাইড করা নিয়ম আছে, যত তুমি ধৈর্য রাখতে পারবে বাড়িতে দেরিতে হলেও পৌঁছাতে পারবে, ডেস্টিনেশনে দেরিতে হলেও পৌঁছাতে পারবে। যেন ধৈর্য রেখে চলো, আমিও ধৈর্য রেখে যাচ্ছি। ধৈর্যের বাঁধ ভাঙলে হবে না, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মুশকিল। খিদে পেয়েছে, জল তেষ্টাও পেয়েছে, কিন্তু তবুও ধৈর্যের বাঁধ কিছুতেই ভাঙা যাবে না। ধৈর্যের বাঁধ ধরে রেখে এগোচ্ছি আমরা। গরম লাগছে খুব, জল তেষ্টা পেয়েছে, গরম লাগছে, সব মিলেমিশে একটু অস্বস্তি বোধ হচ্ছে। কোথায় ফাঁকা জায়গা পাই পেলে আমার থেকে স্যান্ডউইচ কিনেছি, কোল্ড ড্রিঙ্কস কিনেছি, ঠান্ডা জল কিনেছি, খাবো আমরা বসে। কোথায় ওই সামনে শেষ ব্রিজ, আর বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে ব্রিজটা শেষ হয়ে যাবে। তারপর নদীটা শেষ। আমি ফুল হেলমেট পরেছি, হেলমেটের কাশপাশ নামিয়ে রেখেছি, ধুলো ময়লার জন্য কাশপাশ নামিয়ে রেখেছি, নাহলে ধুলো মেলা চোখে মুখে ঢুকলে আরো কষ্ট হয়। কাশপাশ নামিয়ে রেখেছি। যে ব্রিজ শেষ, এই পর্যন্ত শেষ ব্রিজ, আর নেই। আশা করি সামনে ভালো রাস্তা পাবো। এর আগে যখন এই বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুর প্রথম ডিউটি এসেছিলাম, তারপর ওখান থেকে এসেছিলাম পূর্ব বর্ধমান থেকে খন্ডঘোষ, পূর্ব বর্ধমানের খন্ডঘোষ বলে একটা জায়গায় আমি সিএম ডিউটি এসেছিলাম, এক্স সিএম মমতা ব্যানার্জির ডিউটিতে এসেছিলাম। ওই একটা গাছের ছায়া দেখে দাঁড়ালাম আমরা, ওখানে একটু খাওয়া দাওয়া করবো। ওই দেখো বার্থডে বয় ডিজাইনটা দেখো, এই যে পথসাথী মডেলের সামনে দাঁড়িয়ে এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে জল খাবো, বুকুর জল তেষ্টা পেয়েছিল বলছিল, খেলো। আমরা এখন এখানে স্যান্ডউইচ খাবো। বুকুর মারও জল তেষ্টা পেয়েছে, আমারও জল তেষ্টা পেয়েছে। এই যে আমার নন্দী দাঁড়িয়ে রয়েছে, এতটা রাস্তা রান করে আসলো। চেল্লিউ করে এসেছিলাম, এখনো চলবে, অসুবিধা নেই, অনেকটাই চলবে। বুকু মা বলছে গরম লাগছে, তো গরমের দেশে এসছে, গরম লাগবে না, আমরা কি পাহাড়ে যাচ্ছি? চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপর কথা হচ্ছে। অনেক সুন্দর জায়গা দিয়ে আসলাম, এই যে এরকমই মাঠঘাট চারিদিকে এরকম। এখন আমরা জয়পুর জঙ্গল থেকে প্রায় 40 কিলোমিটার, 35-40 কিলোমিটার দূরে রয়েছে। নন্দীকে এক জায়গায় দাঁড় করলাম, ভাবলাম যে হাওয়া কমে গেছে, হাওয়া দেবো। তো বললো যে না, পিছন চাকায় হাওয়া ঠিকই আছে, লিউবো ঠিক আছে। সামনের চাকাটা কম ছিল, সামনের চাকায় হাওয়াটা দিয়ে দিলাম। এই দোকান থেকে 5 টাকা নিল, 5 টাকা দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা বেরোবো, দাঁড়াবো না এখানে বেশিক্ষণ, বেরিয়ে পড়বো। চলো, আরো সুন্দর মাঠ ঘাট তোমাদের দেখাবো, রাস্তাটা ভালো। চলো, আমাদের দেওয়া কমপ্লিট, হাওয়া টেস্ট করা কমপ্লিট। সামনে পিছনে দুটো চাকাই হাওয়া চেকিং হলো। সুন্দর রাস্তা তোমাদের দেখা নিয়ে যাবো। এই ভুলটাই করি বারবার, চারিদিকে কত সুন্দর রাস্তা রয়েছে, পুরো রাস্তার বাঁকে আমরা এখন যাবো। দেখো কত সুন্দর রাস্তার বাঁক, এই বাঁকে
আমরা এখন যাবো, দেখি কোন বাঁকে যেতে বলে। ডান দিকে যেতে বলছে, ডান দিকে এখনো আমাদের 31 কিলোমিটার বাকি জয়পুর জঙ্গল। তার আগে দেখো কত সুন্দর মাঠ, ধানের জমি, ডান দিকে পদ্ম পুকুর, ইউক্যালিপটাস গাছ, আকাশমণি গাছ। নতুন রাস্তা হয়েছে এখন, এই পেপার ব্রিক্স বলে এগুলোকে খুব সম্ভবত, বা পেপার ব্লক বলে। পেপার ব্লক দিয়ে সব জায়গায় রাস্তা হচ্ছে। ওই দেখো ডান দিকে কত সুন্দর পদ্ম পুকুর, দেখেছো? নামার জায়গা নেই এখান দিয়ে, নামার জায়গা নেই এখান দিয়ে। ছাগল, সবাই ছাগল চড়াতে এসছে মাঠে। আর পদ্ম পুকুরে নামার জায়গা নেই, তাহলে পদ্ম পুকুরে নামতাম। গাড়ি নামাবো কোথায় দিয়ে? জায়গাই তো নেই গাড়ি নামানোর, কোনো জায়গা দেখতে পাচ্ছি না নামানোর মতো। নামিয়ে আবার তুলতে তো হবে, নামানো জায়গা নেই। চলো দেখি ফেরার পথে যদি সম্ভব হয় তাহলে দেখবো। এই সুন্দর রাস্তা, সুন্দর মাঠ ঘাট, কত সুন্দর ফাঁকা জায়গা দিয়ে দেখো যাচ্ছি আমরা শহরের কোলাহল থেকে অনেক দূরে। শীতের সময় আসলে আরো মায়াবী লাগে, বুঝেছো? শীতের সময় আরো ভালো লাগবে। আসবো শীতের সময় একবার, একদিনের ম্যানেজ পেলেই চলে আসবো। মানে আমি যেখানে যাই বগ্গু পুকুর মতো পিছন ছাড়ে না, ওরা পিছনে বসে থাকে, বোর হয়। আমি এদিকে চালাতে চালাতে যাই, ছাগল, ধানের জমি, মাঠের রাস্তা, দেখি কতক্ষণে জঙ্গল পাই। সাহেবের সাথে সকালে কথা হলো, বলতে চাইছিলাম না কোথায় যাব, কিন্তু লাস্ট বলেই দিতে হলো, কিছু করার নেই। এত সুন্দর ফাঁকা মাঠ, বাগান, রাস্তা, পথঘাট, বসে ফাঁকা রাস্তা ছায়ার মধ্যে বসে বসে অনেক কাটবে। দেখো কেমন বাঁকা বাঁকা রাস্তা, কত সুন্দর। পুরনো বাংলা সিনেমার গ্রাম যেমন দেখাতো, পুরনো বাংলা সিনেমার গ্রামের রাস্তার মতো পুরো রাস্তা। বাগান রয়েছে, দুদিকে ধানের জমি, ধানের জমিতে বক বসেছে। সামনে থেকে কৃষক আসছে গরু নিয়ে। এই যে ইউক্যালিপটাস গাছের জঙ্গল, 3টে গরু রয়েছে, একই রং, 3টে গরুর একই রকম রং, রঙের কোনো পরিবর্তন নেই, দেখো একই রকম রং। আমি সানগ্লাসটা নামিয়ে দিলাম, আমার হেলমেটে যে সানগ্লাস, রোদ আছে ভালো। এখন কোন দিকে যাবো? ডান দিকে। চলে আর 1 ঘন্টার রাস্তা আছে। আমরা মাঠে মাঠে যাচ্ছি, বাইক সিলেক্ট করেছি তো, মাঠের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, যেন রাস্তাটা ঠিকঠাক থাকে, রাস্তাটা যেন ঠিকঠাক থাকে। আর দেখো এই ডান দিকে আরো একটা পদ্ম পুকুর, কত সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে অনেক। আমি পুরো গ্রামের ভিতর দিয়ে মাঠে মাঠে যাচ্ছি। পদ্ম ফুল অনেক ফুটবে, এটা এখন তো পদ্ম ফুল ফোটার সময় হয়নি, শরৎকালে ফুটবে পদ্ম ফুল, দুর্গাপূজার আগে আগে। তো ফুটুক পদ্ম, আমরা আবার বর্ষা পার করে, এখন তো আগস্ট মাস, বর্ষাকালই বলা যায়, আবার বর্ষাকাল পার করে শীতকালে সময় হলে আসবো কি, আসবোই। ঘুরতে তো আসার কোনো সময় থাকে না, যখন ইচ্ছা হয় তখন চলে আসি। আবার বলি, আমি বাড়িতে বুগ্গুর বার্থডে মাত্র 2বার করেছি, তাতে কোনো আনন্দ পাইনি। একবার আমাদের বাড়িতে, একবার বুগ্গুর দিদা বাড়িতে। তো তার থেকে দেখেছি আমি ছেলেটা ঘুরতে নিয়ে আসলে, বেড়াতে নিয়ে আসলে বা ঘুরতে বেড়াতে নিয়ে গেলে বেশি আনন্দ পাই। ওই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক বার্থডেতে ওকে একটা ট্রিপ দেওয়ার চেষ্টা করি। তো এবারও ওর 7th, মানে ও 7 বছর কমপ্লিট করে 8 বছরে পড়বে। কালকে থেকে ওর 7 বছর 1 দিন বয়স হবে। আজকে 7 বছরের জন্মদিনের দিন। ওকে নিয়ে চলে যাচ্ছি আমি, বা চলে এসছি, যাবো জয়পুর ফরেস্ট। বুকুকে সকালবেলা বলেছিলাম, বাবা তুমি কোথায় যেতে চাও? ঝর্ণা দেখতে না জঙ্গল দেখতে? ফরেস্ট দেখতে। এই দেখো কত দুটো মন্দির। বুকু বলেছিল আমি ঝর্ণা দেখবো না বাবা, ঝর্ণা আমি অনেক দেখেছি দার্জিলিং গিয়ে, আমি দেখতে চাই ফরেস্ট। বলো চলো তাহলে জয়পুর ফরেস্ট। দেখলাম 4-5 ঘন্টা লাগবে, বেরিয়ে পড়ি। বুকুর বার্থডেটা তাহলে ওখানেই সেলিব্রেট হয়ে যাবে, জয়পুর ফরেস্টে বুকুর বার্থডে সেলিব্রেট করবো। বুকুর 7th বার্থডে সেলিব্রেট হবে জয়পুর জঙ্গলে। একদিন তো দার্জিলিং কালিম্পং করে হয়েছে, এবার একটু অন্য স্বাদের কারণও আছে। নিয়ে বেরোতাম 19-20 তারিখ নাগাদ বেরিয়ে পড়তাম, কিন্তু ঘটনা হচ্ছে যে বেরোলাম না এই জন্যই। বাড়িঘর হচ্ছে, দেখো বাড়িঘর বানাচ্ছে, বেরোলাম না এই জন্যই। বুকুর 24 তারিখে পরীক্ষা। এই যে মাটির বাড়ি, দেখো ধানের গোলা, কত সুন্দর ধানের গোলা বাড়ি রেখেছে। মাটির বাড়ি, সুন্দর গ্রামের মাঝে, ট্রাক্টর, গরু, মানে পুরো গ্রাম্য পরিবেশ, একটা সুন্দর একটা পরিবেশ। এই যে দেখো মাটির বাড়ি, সুন্দর মাটির বাড়ি করা রয়েছে। জঙ্গল বলতে বাঁশবাগান ফাগান দিয়ে ঢুকে পড়েছি আপাতত। তো ওই বলছিলাম যেটা, যে বুকুর 21 তারিখে বার্থডে, আমি মোটামুটি 19-20 তারিখ নাগাদ ওকে নিয়ে বেরিয়ে যেত। বেরোলো হলো না, তার কারণ হচ্ছে বুকুর 24 তারিখে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। আর তেঁতুল বাগানে আমরা চলে এসেছি, 24 তারিখে বুকুর পরীক্ষা আছে। পরীক্ষা ফাঁকি দিয়ে তো আর বার্থডে নয়, তার জন্য আমরা এবার দূরে গেলাম না, কোথাও দূরে যাবো। বুকুর পরীক্ষাটা হয়ে যাক, বুকুর পরীক্ষাটা হয়ে গেলে আমরা দূরে যাবো। তার আগে বুকুর বার্থডেটা সেলিব্রেট করতে আমরা আজকের মতো যাচ্ছি জয়পুর ফরেস্ট। খুব সুন্দর জায়গা, টুরিস্ট প্লেস। শুনে যাই ঘুরে আসি। জয়পুর পার করে বিষ্ণুপুর আছে, যদি পসিবল হয় তাহলে বিষ্ণুপুর থেকেও এক পাক ঘুরে আসবো সময় বুঝে। এখন আমাদের পৌঁছাতে প্রায় 1টা বেজে যাবে। শাহবাজপুর মনসা মন্দির 1টা বেজে যাবে। পৌঁছে বুকুর বার্থডেটা সেলিব্রেট করি, কিছু খাওয়া দাওয়া করি, তারপর আমরা ডিসিশন নেব যে বিষ্ণুপুর যাবো কি যাবো না। আপাতত যে একটা গাড়ি রাস্তার মাঝে আটকে দিয়েছে সবকিছু, গাড়িটা ওখানে দাঁড়িয়েছিল, আমরা গাড়ি সাইড করে দিয়েছি। আমরা এখন বেরিয়ে যাবো আস্তে আস্তে। গাড়িটাকে পার করে ফেলে আমরা পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। সুন্দর গ্রাম, ডান দিকে ধানের জমি, বাদিকে বাড়িঘর, পুরো একদম সুন্দর একটা পরিস্থিতি। মানে ওই নর্থ বেঙ্গল দার্জিলিং যাওয়ার সময় তো এরকম গ্রাম দেখতে পাই না। NH-12 ধরে যাই, NH-12 ধরে চলে আসি। গ্রাম্য পরিবেশ সেরকম নেই বললেই চলে, গ্রামের ভিতর দিয়ে যাওয়া হয় না। এই ট্রিপটায় আমরা যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে, গ্রামে চলে যাব, গিয়ে পৌঁছে যাব আর ঘন্টা খানিকের মধ্যে জয়পুর ফরেস্ট। দেখো গ্রামের কাদা ভরা রাস্তা, হালকা ফুলকা কাদা আছে, কাদা ভরা রাস্তা দিয়ে এগোচ্ছি। গ্রাম্য
পরিবেশের মধ্যে দিয়ে সুন্দর কাদা ভরা রাস্তার মধ্যে এগোচ্ছি। চলো যাই দিয়ে কতদূর এগোনো যায়। রাস্তা দেখো, সরু রাস্তা পুরো। দেখো এখানেও সুন্দর মাঠের মধ্যে একটা মন্দির রয়েছে, এই যে মনসা মায়ের মন্দির, খুব সম্ভবত হ্যাঁ মনসা মায়ের মন্দির রয়েছে একটা এখানে। 4 হুইলার সিলেক্ট করি তারা। চলো এখান দিয়ে যাওয়া যাবে, 4 হুইলার সিলেক্ট করলে এখান দিয়ে দেখাচ্ছে গ্রাম্য সুন্দর রাস্তার মধ্যে দেখো কাকুরের রাস্তা। ঠিক এরকম মাটি আমরা পেয়েছি দুর্গাপুরে যেখানে আমার পোস্টিং ছিল, দুর্গাপুর ট্রেনিং সেন্টার বলো, দুর্গাপুর র্যাব বললো, র্যাব তো ছিলাম না, মনে হয় যেন ট্রেনিং সেন্টারে ছিলাম। এই যে দেখো কলাবতী ফুল গাছ, ওখানে এরকম মাটি ছিল, ওখানে এরকম মাটি পেয়েছি, কাকুরে মাটি, শক্ত কাকুরে মাটি পেয়েছি কিছু কিছু জায়গায়। আর এই যে এইখানে দেখেও এরকম প্রাণটা জুড়লো মানে ভালো লাগলো, দুর্গাপুরের কথা একটু মনে পড়ে গেল। নামো তোমরা, নেমে তোমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে পারো। পার করে আসলাম কাদা ভরা রাস্তা। বুকুকে নামিয়ে দিচ্ছিলাম, রিস্ক নিতে পারিনি। ওই যে পিছনে আসছে, এটা দেখো যাচ্ছে, এই যে বুকুর মা পিছনে আসছে। দেখো গ্রামের মাঠ মানে পাহাড় পর্বত তো দেখাই হয়, এই বাঁকুড়ার গ্রামগঞ্জ মাঠ দেখার একটা আলাদা মজা আছে। এই পাচ্ছি সেই মজা। কত সুন্দর রাস্তা দেখো, মনে হচ্ছে যেন জঙ্গল শুরুই হয়ে গেছে প্রায়, এত সুন্দর রাস্তা। সামনের দিকে নিচের দিকে নেমে যাচ্ছি, ওই দিকটা উঁচু ছিল, মাঝখান দিয়ে হবে কোনো জলাশয় আছে, নদী টদি যায়, নদী পার হয়ে যায়। হ্যাঁ এই যে কালভার্ট লাগানো আছে, খাল টাইপের কিছু, জল আছে হালকা ফুলকা, এখান দিয়ে জল পার হয়ে যায়। এদিক থেকে জল আসে, এদিক থেকে মাঠের জল হয়তো নামে পার হয়। ধানের জমি, এক কাকিমা এই যে গরু নিয়ে যাচ্ছে, আর এক চাষি ভাই সামনের থেকে আসছে বিষের ঢপ কাঁধে নিয়ে, বিষ দেবে ধানের জমিতে, হয়তো বিষ টিষ দেবে। আমরা পুরো মাঠের বুক চিরে যাচ্ছি। পাহাড়ে যাওয়ার সময় এই ফিলটা পাওয়া যায় না, পাহাড়ে যখন যাই তখন এই ফিলটা পাওয়া যায় না, কারণ এই জিনিস তো পাহাড়ে যাওয়ার সময় পাই না। ওই যে মাঝখানের হাই রোডটা তো পুরো মানে না দেখার মতোই চলে যাই, হাই রোডটা টপকে। হাই রোডে যাই তখন আর কোনো ধ্যান থাকে না, দেখি না চারিদিকে, কতক্ষণে শিলিগুড়ি পৌঁছাবো সেই চিন্তা থাকে, শিলিগুড়ি পৌঁছে গেলে কতক্ষণে দার্জিলিং পৌঁছাবো সেই চিন্তা থাকে। এই যে রাস্তায় যে মজাটা এই যে পাচ্ছি এখন, জয়পুর ফরেস্ট যেতে যেতে রাস্তায় এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছি, রাস্তায় একটা মজা পাচ্ছি। এই মজাটাও তো দরকার, তাই না? সফর তো মঞ্জিল পে নেই, সফর পে মজা হয়। মানে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় সেখানে পৌঁছে যাওয়াতে আর কি মজা, রাস্তার মজাটাই তো আসল মজা। দেখো মাঠ বাগান জঙ্গল পেরিয়ে আমরা এগোচ্ছি, জোরে টানতে পারছি না গাড়ি, রাস্তা একটু খারাপ আছে, মাঠের রাস্তা তো, গ্রামের রাস্তা। দেখি সামনে হাই রোডে উঠে গেলে হাই রোড দিয়ে ট্রেনে বেরোবো। আমাদের ওদিকে এরকম রাস্তা এখন খুব রেয়ার, ছিল একটা সময় ছিল, আমাদের বাড়ির সামনে দিয়ে ছিল এরকম, এখন রেয়ার, এখন দেখা যায় না। এই যে গ্রামের বাড়ি দেখো, কত জায়গা গ্রামের বাড়ি, এই যে বাড়ি, তার বাইরেও অনেকটা জায়গা যেখানে মানুষ ধান টান মেলে, সেই জায়গায় রয়েছে বাড়ির সামনে পিছনে। আর আমরা একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি কতক্ষণ হাই রোড পাই, না পেলেও কোনো ব্যাপার না, কিন্তু হাই রোডটা পেলে তাড়াতাড়ি বেরোতে পারতাম, যেহেতু গ্রামের রাস্তা তো তাড়াতাড়ি বেরোনোটা মুশকিল ব্যাপার, আস্তে আস্তে যেতে হচ্ছে আমাদের। দেখো কেমন কাশবন জঙ্গলের মধ্যে যাচ্ছে, আমার ঠিক আছে, বাদিকে নদী, আমার জল খেতে হবে, হিসকি উঠে গেছে, বুঝেছো? বলা যাবে না, কথা বলা মুশকিল হয়ে যাচ্ছে, হাত কেটে যাবে কিন্তু ঘাসে হাত দিলে। কি হ্যাঁ নদী দেখেছি তো, হ্যাঁ এ দেখো কত সুন্দর ফুল হয়ে রয়েছে, ওই যে বাদিকে দেখো নদী পারাপার হচ্ছে সবাই, ওইখান দিয়ে মনে হয় পার হতে হয়, বুঝেছো নাকি? দেখি জল খাবো। আমরা বাঁকুড়া এসে দ্বারকেশ্বর নদীর পরে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ওই সামনে দ্বারকেশ্বর নদী। আর এই যে আমার বার্থডে বয়, এই যে ডাকাত, হেলমেটও ঠিকঠাক পরেনি, এসে ডাকাত। আমরা এখন নদী পার হবো, দ্বারকেশ্বর নদী পার হয়ে ওপরে যাবো, দ্বারকেশ্বর নদী পার হয়ে ওপরে যাবো না বাবা? চলো আমরা দ্বারকেশ্বর নদী পার হবো, ওটা নাও এরকম করে পরও দেখো নিচে কিছু দেখা যায়, এখান থেকে ঘুরবো, ঘুরে দ্বারকেশ্বর নদী পার হবো আমরা। চলো ঘুরি নন্দীকে নিয়ে, কোথায় চলে আসি আমরা। নন্দীকে স্টার্ট দিয়ে দিলাম, ঘুরবো। বুগুর মা চাপবে, টানো বুগুর মা আমার হেল্পার, বুগু হেল্পার, মাঝে মাঝে বুগুর মা সবসময়, আমার বাবা মাঝে মাঝে হেল্পার না বাবা। চাপো দ্বারকেশ্বর নদীতে নৌকা চলছে, ওখানে আমরা পার হবো, ফেরি পারাপার হচ্ছে, ওখানে গিয়ে চলো হয়েছে। এখন যাবো আমরা দ্বারকেশ্বর নদীর ঘাটে। এগিয়ে এসেছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য, টয়লেট করলাম আমরা, জল খেলাম। ওই দেখো নৌকা আসছে, ওই নৌকাটায় আমরা উঠবো, ওই নৌকাটায় উঠে পার হবো এই সেই বাংলার দ্বারকেশ্বর নদী। দুদিকে কাশবন, কাশের জঙ্গল, বুকুকে হাত দিতে বারণ করেছি, হাত দিলে হাত কেটে যাবে, ওই জন্য হাত দিতে বারণ করেছি। এই আমরা এখন ঘাটে নামবো, ঘাটে নেমে তারপর উপরে যাবো, উপরে গিয়ে হ্যাঁ ধন্যবাদ, আসছি তাহলে। ওই কাকুটার সাথে দেখা হয়েছিল মাঝে রাস্তা, কাকু দেখিয়ে দিল কোথায় দিয়ে যেতে হবে, আমরা চলে এসছি। দেখো ও নদীর মাঝে নামছে, কি মজা। এই দেখো এখান দিয়ে যখন খুব বর্ষাকাল হয়, এখান দিয়ে জল উঠে যায়, জল আছে এখনো। এই যে এটা তো বৃষ্টির জলে পুষ্ট নদী, যার জন্য বর্ষার সময় জল পুরো উঠে যায় ফোটায়। দেখো পলি পড়েছে, কত সুন্দর পলি পড়েছে। সামনে থেকে একটা বাইক আসছে, আমি সাইড দিয়ে সুন্দর করে বেরোবো, স্লিপ করে না, এখানে বালি তো ওই জন্য স্লিপ করে না, কাদা আছে হালকা। আমার নদীর ক্ষমতাই আলাদা।
চলে আসলাম দ্বারকেশ্বর নদীর ঘাটে। এখন নৌকায় উঠবো, নৌকায় উঠে আমরা ঘাট পার হয়ে ওপারে যাবো। নামো সবাই, নামো নামো নামো, নেমে পড়ো। আমি উঠি তারপর নৌকায় উঠবো। হ্যাঁ সারো, ছেড়ে দাও। নৌকায় উঠে পড়লাম। হবে, নৌকায় উঠে পড়েছি। দ্বারকেশ্বর, এটা দ্বারকেশ্বর নদী না? কি নদী এটা? দ্বারকেশ্বর। জলের স্রোত। আমি 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 নেমে সরাচ্ছি। সরবো সরবো, সরো সরো সরো। ফালতু বলতে আপনি কষ্ট করবেন? হবে, চলো। নন্দীকে দাঁড় করে দিয়েছি। কি দেখো, সবাই উঠবে। হ্যাঁ ওই দেখো গরুকে জল খাওয়াতে নেমেছে। পুকুর দেখতে চাইলো কিন্তু ওদিকে যেতে বললো, যেন পুকুর দেখতে পারলো না। যখন বর্ষাকাল হয় পুরো জল থাকে, এদিক দিয়ে পুরো জল হয়ে যায়। ওই যে দেখো কাশবনের মাথায় জঙ্গল লেগে রয়েছে, ওগুলো পুরো জলে ভরে যায়। আর ওদিকে ওই যে বুগু আর বুগুর মা। তোর বসে পড়ো ওখানে, বসে পড়ো বসে পড়ো, উঁচুতে বসে পড়ো। ঠিক আছে দাঁড়িয়ে দেখো, মাকে ধরে দাও, হোঁচট খাও না যেন। নদীর মাঝে চর পড়ে গেছে প্রচুর। ওই দেখো দূরে দূরে অনেক চর রয়েছে। এই যে মাঝি ভাই আমাদের এখন ছাড়বে নৌকা। নৌকা চাললে আমরা ওই পারে চলে যাবো সুন্দর করে। বেশি চওড়া না, গোলা জল। হাই রে, না না পায়ে পাবে অসুবিধা, পা দিয়ে উঠে যাবে। ওই যে এদিকে বাইকে চেপে এসে আর ওইদিকে নৌকা চালানোর জন্য বসে রয়েছে। হেলমেট ফেলমেট পরে সানগ্লাস পরে মাঝি ভাই নৌকা চালাচ্ছে। পাড়ি দিয়ে দিলাম দ্বারকেশ্বর নদী। গঙ্গা পার হয়েছে অনেকবার, দ্বারকেশ্বর নদী এই প্রথমবার পার হবো। বালি, পুরো গোলা জল নদীতে, পুরো বালি বালি বা গোলা জল। দেখো বেশি জল, বেশি চওড়া নয়। এখন বর্ষাকাল, কিন্তু এটা বৃষ্টির জলে পুষ্ট নদী, যার জন্য জল একটু আছে। শীতের সময় এত জল থাকে না, শীতের সময় জল অনেক কমে যায়। পার হয়ে উপরে যাবো, ওপরে গিয়ে আমাদের রাইড আবার কন্টিনিউ করবো। সমুদ্র দূরে ওই যে ঘাটটা দেখা যাচ্ছে, ওই ঘাটটা দিয়েই পার হবো আমরা। ওই দেখো দূরে পাশে সাঁকোটাও করা হয়েছে, কেউ কেউ তো মাছ ধরছে। এবার ওখান দিয়েই পার হবো আমরা। ওখান দিয়ে পার হয়ে ওপরে চলে যাবো। এই যে জায়গাটা, এই জায়গাটাতে পার হয়ে পরে চলো ওপরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। একবার একটা বাইক দুজন, 20 টাকা ভাড়া। 20 টাকাটা দিয়ে দিই দাদাকে, নৌকা বাদুক দাদা ততক্ষণ। এই রে, এ তোমার কাছে 10 টাকা খুচরো আছে? 100 টাকার নোট হবে? তাহলে অসুবিধা নেই। হ্যাঁ চলে যান আপনি, চলে। না 20 টাকা ভাবছিলাম খুচরো আছে, এখন দেখি খুচরো নেই। 100 টাকার নোট দিয়ে দিলাম। দাদা আমাকে 80 টাকা ফেরত দেবে। সবাই পার হোক, লাস্টেই পারবো। আমি তো ভিডিও করতে করতে যাবো, লাস্টের দিকে হাই পার হোক। আপনি যান, আপনি যান, আপনি যান। তোমরা নামো। 100 টাকা দিচ্ছি, দাদা 80 টাকা আমাকে ফেরত দিয়ে দিলাম। সবার লাস্টে আমি নামবো। নেমে নন্দীদেরকে নিয়ে বুকুতে নিয়ে একবার বেরিয়ে যাবো। নৌকা টানা যাবে দাদা? একটু এদিকে টানো, নাহলে তো বেরোতে পারবো না। ও গাড়ি না, গাড়ি না, আমি বলছি নৌকাটা দূরে টানো। আমি উঠে পড়লাম। নৌকাটা দূরে টানো, ওইদিকে পিছনে তো যাওয়ার জায়গা নেই না? জায়গা আছে বেঁকে? আছে। চলো আর চাপ নেই, উঠে পড়েছি। টাটা, দাদাকে টাটা জানিয়ে এগোচ্ছি আমরা। এই রে, ওই যে বুকুর মা হেঁটে যাচ্ছে আগে আগে। সবাই সাইড দিয়ে দাঁড়িয়ে গেছে। এখানকার মানুষ সবাইকে সম্মান করে দেখি, দাঁড়িয়ে গেছে। আর আমি উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে। বুকু আগে আগে, এবার বুকু পিছনে পড়ে যাবে, আমি আগে চলে যাবো। দেখো ঘাটটা কত সুন্দর বাঁধানো রয়েছে। ওরে অফরোডিং, পাহাড়ে গিয়েও এত অফরোডিং হয়নি। দৌড়ে চলে এসছো তুমি দৌড়ে চলে এসছো? মাকে রেখে আসে কেউ? ওটো পার হয়ে গেছি আমরা দ্বারকেশ্বর নদী। বুগু উঠে পড়েছে গাড়িতে। বুগু মা একা একা আসছে। ওই যে বুগুর মা একা একা কেক ফেক হাতে নিয়ে কোথায় দিয়ে কোথায় চলে আসলাম ওরা। কোথায় দিয়ে কোথায় চলে আসলাম। ওটাতে উঠে পড়ো। আর 26 কিলোমিটার আছে এই নদীর সাইড দিয়ে রাস্তায় যাবো। হয়েছে, চলো যাই। আগে গিয়ে কথা হচ্ছে। দেখো দ্বারকেশ্বর নদীর চর পড়েছে, কত প্রচুর এলাকা জুড়ে চর পড়েছে। ওই যে দেখা যাচ্ছে দূরে, আশা করি। আর সামনেও একটু খারাপ রাস্তা আছে। কনফিডেন্স ডাউন করে দেয়, এগুলো খুব ফালতু। নামিয়ে দিয়ে চলে যাবো কিন্তু এখান থেকে বলে তুমি নামতে বলেছি আমি, কি অসুবিধা হলো কোনো? নামি। ওই যে সুন্দর দ্বারকেশ্বর নদীর চর দেখো, বহুজন মাছ ধরছে। এদিকে জলটা ধাক্কা লাগছে, আর ওইদিকে চর পড়ে গেছে, মাছ ধরছে বহুজন। আমরা যাবো বাদিকের রাস্তায় উঠে পড়লাম। বাই দ্বারকেশ্বর নদীকে বাই করে আমরা বাদিকের রাস্তায় যাচ্ছি। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।